নমস্কার, আমি পায়েল। আমি ভালো আছি। আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। এই ভিডিওটি গত সপ্তাহের আমাদের দক্ষিণ দিনাজপুরের মা বল্লার কথা হয়তো কম বেশি সকলেই তোমরা জানো। তো মা বল্লার পুজো হয়েছিল শুক্রবারে, আর আমরা গিয়েছিলাম মা বল্লাকে দর্শন করতে সোমবারে, মানে সেদিন মা বল্লার বিসর্জন ছিল। তো দেখতেই পেলে আমরা বাড়ির থেকে একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি। এটা আমার শ্বশুর বাড়ি। তো আমরা বল্লা পুজো উপলক্ষেই ওখানে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে। আমাদের বাড়ির থেকে, মানে আমার শ্বশুর বাড়ির থেকে বল্লা মায়ের মন্দির টোটোতেই যাওয়া যায়। এই যে টোটোটি দেখতে পাচ্ছ, এ আমার বরের ছোটবেলাকার বন্ধুর টোটো। তাই টোটোতে আর কেউ নেই, আমার বরের বন্ধু আর আমি, আমার বর, আমার ছেলে, এই আমরা চারজনই গিয়েছিলাম। তো যাওয়ার পরেই প্রথমে এই যে পুকুরটি দেখতে পাচ্ছ, এখানে মায়ের বিসর্জন হয়। এখানে আমরা প্রথমে একটু হাত পা ধুয়ে মাথায় একটু জল ছিটিয়ে নিলাম। তারপরে এই যে মন্দির, এখানেই মা বিরাজমান। প্রচুর ভিড় হয়েছিল এবছর। তো সেদিন বিসর্জন বলে এই বেলার দিকটা এই এতটা ভিড় দেখতে পাচ্ছ, তাও এটা কম। তো মায়ের মন্দিরে ঢোকার আগে আমরা নিয়ে নিলাম মায়ের জন্য কিছু ভোগ। তো এখানকার বিশেষত্ব এই বাতাসা, নকুলদানা, এই যে এরকম হাতি ঘোড়া কি বানায়, এগুলোকে কি বলে আমি সঠিক জানি না। তোমরা যদি জেনে থাকো তবে কমেন্টে জানিও। তারপরে কদমা, এগুলো এরকম করে ওজন করে তারপরে এরকম মাটির হাঁড়িতে করে দিয়ে দেয় তা ঢেকে। এটা নিয়ে মাথায় করে মায়ের ওখানে পুজো দিতে যেতে হয়। তা আমরাও তাই নিয়ে নিলাম। এটা আমাদের খুব পরিচিত একজনের দোকান, মানে আমার বরের তরফের। তো যাই হোক, নিয়ে তারপরে মায়ের দর্শন করতে গেলাম। এবার যে আমার ভাগ্যটা এত ভালো হয়ে দাঁড়াবে আমি সত্যিই কল্পনা করতে পারিনি। কেন বললাম এই কথাটি? কারণ মাকে না সামনাসামনি দেখার সৌভাগ্য সবার হয় না। এই যে দেখো দেখো, আমি মায়ের কাছে যাচ্ছি। কি অপরূপ, কি সুন্দর যে মা দেখতে, জানো, মনে হয় কি শুধু তাকিয়েই থাকি। আমি তো দেখে ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম। এই যে মা দেখো, আমার চোখে মুখে একটা অবাক, আমার চোখে জল চলে আসছে, জানো। আমি এখন